ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সকলের প্রিয় ভাই বাস মিনি বাস কোচ মাইক্রোবাস ইউনিয়নের শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতা ইফাজ ড্রাইভার মারা গেছেন। সকলে তার জন্য দোয়া করবেন। তার জানাজা আজ সকাল 10টায় অনুষ্ঠিত হবে বাড়িবাথান ঈদগাহ ময়দানে, তার নিজ বাসভবনে। ইফাজ ভাই গরিব মানুষ, খুব গরিব মানুষ ছিলেন। অনেক দিন বিএনপি করছিলেন, অনেক দিন যাবৎ 37 বছর ধরে তিনি শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত ছিলেন। তার মনটা অনেক বড় ছিল, গরিব হলেও আমাকে খুব ভালো জানতেন, স্নেহ করতেন, শ্রদ্ধা করতেন। সবসময় আমাকে দিয়েই নিউজ করাতেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি নিজেও শারীরিকভাবে খুব অসুস্থ, অপারেশন করেছি বড় একটা। সবসময় আমি আসলে আমার সব কথা বলি না। আপনাদের শত অত্যাচার নীরবে অনেক সময় সহ্য করি, অনেক সময় প্রতিবাদ করি সহ্য করতে না পেরে। যাই হোক, আমার কথা আমি আজ আর বলবো না। আপনারা যার যার মতো করে আমাকে ভুল বুঝবেন, সমস্যা নেই। ইফাজ ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। মানুষটি অনেক দিন ধরে কষ্ট পেয়েছে, ক্যান্সারে আক্রান্ত ছিল। তিনি গতকাল মারা গেছেন আমি জানতে পেরেছি। ইফাজ ভাইয়ের পরিবার সবসময় আমাকে ফোন দিচ্ছে। ইফাজ ভাইও কয়দিন আগে ফোন দিয়েছিল। আমি ঢাকা হসপিটালে ভর্তি ছিলাম। আমাকে শেষবারের মতো একটা নিউজ করে দিতে বলেছিল। সাহায্য চেয়ে, তার টাকা ছিল না চিকিৎসা করার জন্য। তো যেটা বলছিলাম, আসলে আমরা সাংবাদিক হলেও তো মানুষ। একটা মানুষ তো সবার কাছে প্রিয় হতে পারে না। তবে সব দল থেকেই সবাই তো আর ভালোবাসবে না। কেউ ভালোবাসবে, কেউ ঘৃণা করবে, এটাই স্বাভাবিক। সবাইকে চলে যেতে হবে, শুধু সিরিয়াল আর কি, কেউ আগে কেউ পড়ে যাবে। আমরা জীবনে একটা মানুষ আজ মারা গেল, গত কয়েকদিন আগে আমি তার নিউজ করেছি। শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন হলো, দেখেন আজ সে দুনিয়ায় নাই। আসলে আমার খুব কষ্ট লাগছে, কারণ মানুষটা আমাকে খুব ভালো জানতো। আমাকে ছাড়া কাউকে দিয়ে নিউজ করাতো না। আমি তার গ্রাম পর্যন্ত, তার পরিবার আমাকে ভালোবাসে এত যে আমাকে ছাড়া নিউজ করে না। তার গ্রামে আমাকে যেতে হবে, যে কোনো প্রোগ্রাম হলে এত সাংবাদিক আমাকে ডাকবে। আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, তারপরেও আমাকে খুব ভালো জানতো। গরিব মানুষ, অনেকে আমাকে তামাশা করতো যে ইফাজ ড্রাইভার গরিব, ওরকম অনেক কথা বলতো যে এ চালক সে চালক, হেল্পার, ওইসব বলতো। তার নিউজ করে, তার ভাইরাল করে শারমিন। কত লোকের কত কথা শুনেছি। তারপরে ওই পাঁচ ভাইয়ের নিউজ করেছি। পাঁচ ভাইও আমাকে বলতো, আপা কতজন কত কথা বলে, আপনি বিএনপির জন্য সেই আওয়ামী লীগের সময় কত কষ্ট করে নিউজ করেছেন, কত মানুষের গালি শুনেছেন। কারণ আমি সাংবাদিক, আমি আওয়ামী লীগের সময় বিএনপি নিউজ করব, বিএনপির সময় আওয়ামী লীগের নিউজ করব, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আমি তো আসলে আমি কখনো কারো খারাপ জানি না। আমাকে অনেকে ভুল বোঝে। আমি অনেক সময় রেগে যাই, কষ্ট পেতে পেতে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। মানে একটা মানুষ যখন খুব সৎ থাকে, মনে করেন আপনি খুব সৎ, নিরপেক্ষ, তারপরও আপনার কোনো ইনকাম নাই, নিজের টাকা খরচ করে, এই অসুস্থ শরীরও দেখেন অপারেশন করেছি বড় একটা, আমি বিছানায় শুয়ে শুয়ে নিউজ করছি, স্পটে যেতে পারছি না, ভালো ছবি নিতে পারছি না, অনেক সময় অনেকের পছন্দ হচ্ছে না, আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছে, রাগ, মানে অনেক ভুল বুঝতেছে আমাকে। আমিও হয়তো কষ্ট সহ্য করতে না পারে অনেকের খারাপ কমেন্টের উত্তর দিই, সহ্য করতে পারি না। কারণ একই নিউজ আমি করছি, আরও মনে করেন যে জেনেদার সব সাংবাদিক করছে, তাদের আইডিতে গিয়ে কেউ একটা কথাও লিখছে না, একই নিউজ একই শিরোনাম। আমি তো একা নিউজ তৈরি করি না, যেটা সব সাংবাদিক করে সেটা আমি করি। ওই আমার আইডিতে এসে সবাই মজা নেবে। তো
এখন অনেক ছোট ছোট বাচ্চারা আমার সন্তানের বয়সী, ওদের অনেক নিউজ অনেক লেখা আমার ভালো লাগে না, আমার তা নাই লাগতে পারে। দেখলাম ইপাস ভাই মারা গেছে, তো এত বছর ধরে সে রাজনীতি করছে, তেমন একটা ফেসবুকে পোস্ট দেখলাম না তার মৃত্যুর সংবাদ। কালকে কাজল ভাই শ্রমিক দলের নেতা আমাকে ফোন দিয়েছিল রাতে যে আপা ইফাজ ভাইয়ের একটা ছবি দেন। আমি বলছি কেন? তখনই আমার বুকের মধ্যে চমকে উঠছে, কারণ ইফাজ ভাই কয়েকদিন আগেও আমাকে ফোন দিয়েছে, মানে হয় এই সপ্তাহখানেক আগেও, যে আপা আমি খুব অসুস্থ, আমার একটা নিউজ করে দেন, কিছু সাহায্য চেয়ে। তো আমি দুটো কারণে করতে পারিনি, তার শেষ ইচ্ছা পূরণ করতে পারিনি। একটা কারণে আমি খুব অসুস্থ ছিলাম নিজেই, আরেকটা কারণ হচ্ছে আমি যদি ওই অর্থ সহায়তা চেয়ে নিউজ করতাম তাহলে হয়তো আপনারা অনেকে বলতেন যে সাংবাদিক শারমিনারা ইনকামের ধান্দা করছে। আমি আজ পর্যন্ত কোনো লাইভ করে কাউকে একটা টাকাও তুলে দিতে পারিনি, যে কারণে আমি আর ওই দায়িত্বটা নিয়েইনি ইফাজ ভাইয়ের। আমি শুধু ইফাজ ভাইয়ের জন্য লাইভে এসেছি। 10টার সময় বাড়িবাঁধান ইফাজ ভাইয়ের ঈদগাহ ময়দানে জানাজা হবে। আপনারা যারা বিএনপি করেন বা বিএনপির বাইরের দল করেন, যাকে ভালো জানেন, তাকে যারা ভালো জানেন, ভালো খারাপ যাই জানেন, তার জানা যায়, আপনারা একটু শরিক হন। আল্লাহ তার গুনাহ মাফ করে দিক। সবাইকে চলে যেতে হবে, আমিও যাব, আপনিও যাব। দুদিনের এই দুনিয়ায় শুধু বাহাদুরি, ক্ষমতা পালাক্রমে আসবে, ক্ষমতা দেখাবো, মানুষের সাথে অন্যায় করব, অবিচার করব, ভুল বুঝবো, এটাই আমাদের ধর্ম। আমরা ভুলে যাব, একজন মারা গেলে কষ্ট পাবো, পরক্ষণে আবার ভুলে যাব, না হলে তো পৃথিবীতে বেঁচে থাকা যাবে না। বাপ মা মাটি দিয়েও মানুষ ভাত খায়। আমার বেশি কষ্ট লাগছে যে আমি ইফাজ ভাইয়ের বাড়িতে যেতে পারলাম না। সকালে তার ওয়াইফ, তার পরিবারের সবার সাথে কথা বলেছি, তার ভাই, তার পরিবারের সবার সাথে আমার কথা হয়েছে। তো আপনাদের কাছে আমার শেষ আমি রেখে দেবো একটা অনুরোধ। আমি ছোট একজন মানুষ, সাংবাদিক, ছোট সাংবাদিক, ক্ষুদ্র সাংবাদিক, কিন্তু আমি 100% 200% সৎ, নিরপেক্ষ। আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আমার গোষ্ঠীতে কেউ দল করে না, আমার রক্তে কোনো দল নাই। আমি যখন যার নিউজ করি মনে হয় যে ওইটা আমার নিউজ, আমার নিজের নিউজ, সে যে দলেরই হোক আমি করি। আপনারা আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমি একটু রাগী মানুষ, সহজে রাগি না, কিন্তু অন্যায় হলে আমি আবার সহ্য করতে পারি না, এটা ঠিক। আপনাদের কাছে আমার মিনতি থাকবে, আমাকে পজিটিভভাবে আপনারা দেখবেন। যারা আমার ফলোয়ার আছেন, 71,000 ফলোয়ার আছেন, আপনারা ভুল বুঝবেন না। বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, জাতীয়তাবাদী, জামাতে ইসলাম, আমি সকলের বোন, সবাই আমার কাছে সমান। কেউ আমাকে 2 টাকা বেশিও দেয় না, কমও দেয় না, দেয়ও না, ঠিক আছে? কাজেই আমি আমার নিজের টাকা খরচ করে ভালোবাসার, পেশার ভালোবাসার জায়গা থেকে, আমার রাষ্ট্রের কাছে, সরকারের, আমি যেই রাষ্ট্রের একজন নাগরিক, আমার জায়গা থেকে পেশাটাকে ভালোবেসে ফেলেছি, এখান থেকে বের হতে পারছি না। মাঝে মাঝে মনে হয় আর কাজ করব না, কারণ এখান থেকে আমার কোনো বেনিফিট নাই। আমি ফেসবুক থেকে কোনো ইনকাম করি না, আমার ফেসবুকে টাকা আসে না, অনেক নিয়ম মানতে হয় ফেসবুকের, আমি ওগুলো না মানতে পারি না। আমি আপনাদের লাশ দেখাই, সব নিউজ দেখাই, কোনো কাটছাট করি না, কারণ আমি পেশাদার সাংবাদিকতা করি, আমি ইনকামের জন্য সাংবাদিকতা করি না। আমি অপারেশন করেছি, আমার নিজের 5,000 টাকাও দিতে পারিনি, পরিবারের টাকায় অপারেশন করেছি, বা কেউ আমাকে 5টা টাকা সহযোগিতা করেনি। সবাই বোন বোন বলে, কাজের সময় আপনি আমাদের বোন, আপনি আমাদের নিউজ করে দেন, কেন করে দেবেন না, আপনি করতে বাধ্য, আপনি সাংবাদিক। ভাই, নিউজ করতে টাকা লাগে, খরচ লাগে, এমনি এমনি হয় না। এমবি কিনতে খরচ লাগে, সেই স্পটে যেতে খরচ লাগে। তো আমি যেহেতু ভালোবেসে কাজ করি, তাই আমি আমার নিজের টাকায় কাজ করি। কিন্তু আমি এত কোথায় পাবো? প্রতিদিন যদি 10টা নিউজ করতে হয় আমার, আমি এত টাকা কোথায় পাবো? ঠিক আছে, আমরা তো বড় স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিক না, তারা হয়তো বেতন পায়, আমরা তো এভাবে বেতন পাইনি। আবার ফেসবুক থেকেও ইনকাম করতে পারি না, কারণ ফেসবুকের 5টা নিয়ম আছে, সেটা আমরা মানতে পারি না। তো অনেকের কাছে আমি সাংবাদিক শারমিনারা খুবই জনপ্রিয়, ভালো, অনেকের কাছে খারাপ, এটা স্বাভাবিক। একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। আমি গতকাল রাতেও খুব অসুস্থ ছিলাম, প্রচণ্ড পেটে ব্যথা আমার অপারেশনের জায়গায়। আমার মেয়ে মনে হয় রাত 1টা-2টোর সময় সব ডাক্তারের কাছে ফোন দিয়েছে, অক্সিজেনের জন্য, শ্বাসকষ্ট হচ্ছিল। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, কেউ ভুল বুঝবেন না। আপনাদের কাছে অনুরোধ, আমি কোনো দল করি না, সব দলে নিউজ করি, তবে অন্যায় পেলে আমি কাউকে ছাড়ি না, ছাড়বো না। সে আপনারা যত বড় নেতাই হন আর আমাকে যত হুমকিই দেন না কেন, আমি আজ মরবো, কাল আপনারা মরবেন, এটুকুই পার্থক্য। 2 দিন আগে পরে সবাই দুনিয়া ছেড়ে চলে যাব,
কাজে আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। আমি অসৎ কাজ করি না, অন্যায় কাজ করি না, কোনো একদলের চামচামি করি না, দালালি করি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দ্রুত সুস্থতা আল্লাহ আমাকে দান করেন, আমি বাইরে বেরোতে পারি, রাজপথে আপনাদের সকলে নিউজ করতে পারি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। এবং ইফাজ ভাইয়ের যে জানাজা 10টার সময় ঈদগাহ ময়দানে বাড়িবাথান ঝিনাইদহে, শ্রমিক নেতা তিনি, তার জানাজায় আপনারা শরিক হবেন। এই অনুরোধ রেখে, আহ্বান রেখে আমি শারমিনারা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।